হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কম্পিটিশন উইথ একাডেমি। তো আজকে আমরা আবার চলে এসেছি ক্যালকুলাস নিয়ে। ক্যালকুলাসের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ হচ্ছে 2020 ক্যালকুলাসের প্রিভিয়াস কোশ্চেন সলভ হবে। আর এই যে চ্যানেলটা আছে আমাদের, এই চ্যানেলে একমাত্র চ্যানেল যেখানে WBJEE প্রত্যেকটা কোশ্চেনের সলিউশন পাওয়া যাবে। ধীরে ধীরে আপলোড হচ্ছে। আমরা প্রথম ক্যালকুলাসের সিরিজ করছি, কারণ ক্যালকুলাসের থেকে ওয়েট টেস্টটা সবচেয়ে বেশি থাকে। 30 কোশ্চেন আসবে, মানে 35 মার্কস চলে আসবে। তার জন্য ক্যালকুলাসটা আমরা প্রথমে শেষ করব। ধীরে ধীরে প্রত্যেকটা টপিক চলে আসবে। 30 তারিখে এক্সাম, তার আগে কন্টেন্ট আমরা সব দিয়ে দেবো। তাহলে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের এই যে সলিউশন করছি তার PDF কোথায় পাবে? এখান থেকে ডিসক্রিপশন বক্সে যাবে, ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটে ক্লিক করে চলে যাবে। ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে যেখানে এর ফুল PDF দেওয়া আছে। ওকে, ফার্স্ট অফ অল এই কোশ্চেনটা দেখে নাও। কোশ্চেনগুলো সলভ করছি কীভাবে, নোট নিয়ে স্টার্ট করে দাও, নিজের একবার ট্রাই করো। ওকে, ট্রাই করা হয়ে গেলে আবার চালু করো, পজ করে নাও। চলো, কোশ্চেন কি বলছে এটা? লিমিট x টেন্স টু 0 1 + cx / 1 - cx হোল টু দি পাওয়ার 1/x। কতগুলো লিমিটের ফর্ম থাকে, ওই ফর্মের মধ্যে একটা ফর্ম হচ্ছে 1 টেন্স টু ইনফাইনাইট। ভিডিওতে এই ফর্মের উপর ফর্মুলা দেওয়া আছে। লেকচার নাম্বার 4-এ আছে ক্যালকুলাস লিমিট অ্যান্ড কন্টিনিউটি। লিমিট x টেন্স টু 0 1 + x 1/x এর ভ্যালু কী হয়? এর ইকুয়াল হয়। ঠিক আছে, লিমিট x টেন্স টু 0 1 + cx 1/cx এর ভ্যালু হয় e। বাট লিমিট x টেন্স টু 0 1 + cx 1/x এর ভ্যালু হয় কত? e⁻c। কারণ এটা পেতে গেলে আমাকে কি করতে হবে? এখানে একটা c মাল্টিপ্লিকেশন করতে হবে। লিমিট x টেন্স টু 0 1 + cx 1/cx আর উপরে কত হয়ে যাবে? মাল্টিপ্লিকেশনস অফ c। তো পাওয়ারে কত আসছে? e⁻c চলে আসছে। তো এখানে ওটাই আছে। তো উপরের জন্য আসবে e⁻c, নিচের জন্য আসবে e⁻c, কারণ নেগেটিভ আছে, -cx আছে, তার জন্য একটা মাইনাস চলে আসবে। তাহলে এর ভ্যালুটা কত আসছে? e⁻2c আসছে। আর e⁻2c-র ভ্যালু কত দেওয়া আছে? 4 দেওয়া আছে। আর এটা দেখে কি মনে হচ্ছে? e⁻2c ডিভাইডেড বাই e⁻−2c হবে। এর ভ্যালু কত আসছে? e⁻4c আসছে। e⁻4c-টাকে আমি কি লিখতে পারি? e⁻2c ওর হোল স্কোয়ার লিখতে পারি। তার মানে 4 স্কোয়ার। অ্যান্সার কত হয়ে যাবে? 16। অপশান সি 16। নোট করে দাও। চলো নেক্সট কোশ্চেন। ইফ দ্য লাইন y = x, তাহলে y = x লাইন কি হয়? y = x লাইন হয় একটা স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন। ওকে, কারণ স্লোপ 1 আছে আর c এর ভ্যালু নেই। y = mx + c তে y = mx + c তে y = x, তার মানে c এর ভ্যালু কত? 0। তার মানে এটা অরিজিন দিয়ে পাস করবে। এবার একটা -1 এখানে আছে, -1 এখানে আছে, 1 এখানে আছে। তাহলে এরকম একটা কার্ভ হতে পারে। এরকম একটা কার্ভ হলো, সেই কার্ভটা -1, 0 দিয়ে পাস করছে। ওকে, তাহলে এই পয়েন্টটা একটা হচ্ছে 1, 1, আর এই পয়েন্টটা ধরে নিলাম -1, 0। এত কিছু গ্রাফ ড্র করার দরকার নেই, ডাইরেক্ট কোশ্চেনে অ্যাটাক করতে হবে। ট্যানজেন্ট বলেছে মানে কি ডেরিভেটিভ করে দেবো। তাহলে dy/dx ইকুয়াল টু কত আসছে? 2ax + b। তো ট্যানজেন্ট, এই ট্যানজেন্টটা কোথায় আসছে? 1, 1-এ। তাহলে 1, 1 পুট করে দেবো। তাহলে 2a + b চলে আসবে। তো 2a + bটা কি? স্লোপ। এটা কি? স্লোপ। এই স্লোপটা y = x এর সঙ্গে কম্পেয়ার করা যায়। তো এখানে 1 আছে, তার মানে এখান থেকে স্লোপ কত বেরোলো? 1 বেরোলো। ওকে, তার মানে m এর ভ্যালু কত আসছে?
1 আসছে, তো 2a প্লাস বি ইকুয়াল টু 1। আচ্ছা, এটা কোথা থেকে এলো? স্লোপ থেকে। এটা হয়ে গেল একটা ইকুয়েশন। এবার এই লাইন, এই কার্ভটা -1,0 দিয়ে পাস করছে, তাহলে আমি এখানে কি পুট করে দেবো? -1,0। যদি পুট করে দেই তাহলে y এর ভ্যালু 0, x এর ভ্যালু -1, তাহলে a ইন্টু -1 হোল স্কোয়ার প্লাস b ইন্টু -1 প্লাস c, তাহলে এটা আসছে a মাইনাস বি প্লাস সি ইকুয়াল টু 0। আবার এই কার্ভটা আর একটা পয়েন্ট দিয়ে পাস করছে, সেই পয়েন্ট হচ্ছে 1,1, তাহলে a ইন্টু 1 স্কোয়ার প্লাস বি ইন্টু 1 প্লাস সি ইকুয়াল টু y এর ভ্যালু 1। তাহলে এখান থেকে কত আসছে? a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 1। তো দুটো ইকুয়েশন দেখা গেল, a মাইনাস বি প্লাস সি ইকুয়াল টু 0। এবারে এদের যদি আমি দুটো মাইনাস করে দেই, তাহলে কি হয়ে যাবে? তাহলে a উড়ে গেল, সি উড়ে গেল, 2b ইকুয়াল টু 1, b এর ভ্যালু কত বেরোলো? 1/2 বেরোলো। আচ্ছা, b এর ভ্যালু 1/2 কোন অপশানে আছে? b এর ভ্যালু 1/2 এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, তাহলে আরও কিছু বার করতে হবে। এবার b এর ভ্যালুটা আমি যদি এই ইকুয়েশনে পুট করে দেই, তাহলে a এর ভ্যালু পেয়ে যাব 2a 1/2 ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে কি আসছে? 2a ইকুয়াল টু 1 মাইনাস 1/2, 1/2 মানে a এর ভ্যালু 1/4 আসছে। এর ভ্যালু কত আসছে? 1/4 আসছে। এর ভ্যালু 1/4 অপশন সিতে আছে শুধুমাত্র। তবু সি এর ভ্যালু চেক করে নেওয়া যাক। এর ভ্যালু 1/4, বি এর ভ্যালু 1/2, সি এর ভ্যালু কত আসছে? 1 মাইনাস 1/2 মাইনাস 1/4। তাহলে সি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 1, বি এর ভ্যালু 1/2, এর ভ্যালু 1/4, তাহলে এটা আসছে 1 মাইনাস 4 1/4। তো সি এর ভ্যালু a মাইনাস বি, এর ভ্যালু 1/4 এসছে, এখান বি এর ভ্যালু 1/2 এসছে, তাহলে সি এর ভ্যালু আমি এই ইকুয়েশনে পুট করলেই পেয়ে যাব। তাহলে সি ইকুয়াল টু কি বেরোচ্ছে? বি মাইনাস এ, 1/2 মাইনাস 1/4, অ্যান্সার কত আসবে? 1/4 চলে আসবে, 1/4 চলে আসবে। তার মানে অপশন সি ইজ কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন। ইন অ্যান ওপেন ইন্টারভেল 0 to π/2 কি দিয়েছে? কতগুলো অপশন দেওয়া আছে, কোনটা কারেক্ট চুজ করতে হবে। একটা জিনিস দেখা যাক, এখানের মধ্যে সবকটাতে এটা কমন আছে। তো ফাংশনটা আমি কি নিয়ে নিলাম? cos x প্লাস x sin x। নেক্সট আমরা কি করব? এর ডেরিভেটিভ করে দেবো, f dash x ইকুয়াল টু sin x, আর একটা মাইনাস হবে, আর এখানে কি হবে? x এর ডেরিভেটিভ 1 sin x প্লাস cos x ইন্টু x। এই যে f dash xটা ফাইনালি কত এলো? x cos x এলো। এবার f dash x যদি গ্রেটার দ্যান 0 হয়, তাহলে এটাকে আমরা কি বলি? ইনক্রিজিং ফাংশন। ওকে, f dash x যদি গ্রেটার দ্যান 0 হয়, তাহলে আমরা এটাকে বলি কি? ইনক্রিজিং ফাংশন। তো ইনক্রিজিং ফাংশন হলে যাই হোক না কেন ফাংশনটা কি হবে? 0-র পর থেকে আস্তে আস্তে ইনক্রিজ হতে থাকবে।
আচ্ছা, বাট এবার এটা গ্রেটার দেন 0 আছে কিনা কি করে চেক করব? 0 to π/2 এই রেঞ্জে এক্স এর ভ্যালু কি পজিটিভ, আর 0 to π/2 তে cos x এর গ্রাফও কি হয় এরকম হয়, তাহলে cos x টাও কি হবে 0 to π/2 cos x অলসো পজিটিভ। তো 100% শিওর যে f dash x গ্রেটার দেন 0 অ্যান্ড এটা একটা ইনক্রিজিং ফাংশন। তো ইনক্রিজিং ফাংশন হলে x ইকুয়াল টু 0-তে এফ অফ ওর 0-র ভ্যালু কত আসছে, x ইকুয়াল টু 0-তে এফ অফ 0-র ভ্যালু 0 আসছে। মানে আমি যদি এখানে পুট করি এফ অফ 0, দেখা যাক কত আসে, এফ অফ 0-র ভ্যালু কত আসবে 1 আসবে, ঠিক আছে। এবার ভ্যালুটা যদি আস্তে আস্তে ইনক্রিজ করে তাহলে যে কোনো পয়েন্টে র্যান্ডম যে কোনো পয়েন্টে এফ অফ 0-র ভ্যালু কত 1 এসছে, তার মানে গ্রাফটা এইখান থেকে স্টার্ট হলো, ধরে নিলাম গ্রাফটা এখান থেকে স্টার্ট হলো, এরকম কিছু একটা হলো, আর এটা কি বলছে ইনক্রিজিং ফাংশন, এরকম কিছু একটা হলো। এবার এই পয়েন্টটা হচ্ছে এক্স, এবার এটা যদি 1 হয় আর আমি এটাতে প্রুভ করলাম যে এটা কি একটা ইনক্রিজিং ফাংশন, তো ইনক্রিজিং ফাংশন হলে আস্তে আস্তে কি হবে ভ্যালু বাড়বে, তাহলে আমি কি লিখতে পারি এফ অফ এক্স গ্রেটার দেন এফ অফ 0, এফ অফ এক্স গ্রেটার দেন এফ অফ 0, তাহলে এফ অফ এক্স কত ছিল cos x প্লাস এক্স সাইন এক্স, ওকে আমি এখানে লিখে দিই cos x প্লাস এক্স সাইন এক্স, এটা কি হবে 1-এর থেকে বড় হবে, তাহলে অপশন বি ইজ কারেক্ট, cos x প্লাস এক্স সাইন এক্স গ্রেটার দেন 1। এই যে কোশ্চেনটা আছে এটা হচ্ছে ইনক্রিজিং মোনোটোনিকলি ইনক্রিজিং ডিক্রিজিং ওর কোশ্চেন, তো আমাকে বারবার চেক করতে হবে যে কোনো কোশ্চেনে এটা এফ ড্যাশ এক্স গ্রেটার দেন 0 আসছে না লেস দেন 0 আসছে, এই ফাংশনটাই যদি লেস দেন 0 আসতো তাহলে অপশন এ কারেক্ট হয়ে যেত, ঠিক আছে নোট করে নাও। চলো একটা ভালো কোশ্চেন, ইন্টিগ্রেশন অ্যান্ড লিমিট মিক্সচার, কোশ্চেন এমনভাবে সেট করেছে যেন দেখেই ছেলে পেলে ভয় পেয়ে যায়, বাট কোশ্চেনে কিছু ছিল না। যারা যারা ভিডিও দেখছে তাদের মধ্যে এমন কেউ আছে যে dx বাই 1 প্লাস এক্স ইকুয়াল টু লগ এক্স লগ 1 প্লাস এক্স জানে না? সবাই জানে, নিচে যেটা থাকে তার লগ হয়, কেউ না জানলে কমেন্ট করো। ওকে, এখানে কি বলছে লিমিটও দিয়ে দিয়েছে, তাহলে আমি এখানেও কি করব লিমিট পুট করব 1 বাই কে প্লাস আলফা 1 বাই কে প্লাস বিটা, তাহলে এটা কি হয়ে গেল লগ 1 প্লাস 1 বাই কে প্লাস আলফা মাইনাস লগ 1 প্লাস 1 বাই কে প্লাস বিটা, বোঝা গেল? আচ্ছা, তাহলে এটাকে এইভাবে লেখা যায় লগ কে প্লাস আলফা প্লাস 1 ডিভাইডেড বাই কে প্লাস আলফা মাইনাস লগ কে প্লাস বিটা প্লাস 1 বাই কে প্লাস বিটা, এটা লেখা যায়, নো ইস্যু। এরপর আসছে সামেশন, আস্তে আস্তে বেরোবো। তারপর এলো কে সামেশন, সামেশন বলছে কে ইকুয়াল টু 1 টু n ইন্টিগ্রেশনস অফ 1 বাই কে প্লাস বিটা 1 বাই কে প্লাস আলফা dx বাই 1 প্লাস এক্স লিমিট n টেন্স টু ইনফাইনাইট, মানে এই জিনিসটা হয়ে যাচ্ছে। তো আমি জাস্ট কতগুলো ভ্যালু পুট করে করে চেক করবো অ্যাকচুয়ালি হচ্ছেটা কি এর ভিতরে হচ্ছেটা কি দেখা যাক। ফার্স্ট টার্মটা কে এর ভ্যালু যদি আমি 1 পুট করি তাহলে এটা কি আসছে আলফা প্লাস 2 ডিভাইডেড বাই
ওয়ান প্লাস আলফা, এটা আসছে ফার্স্ট টার্ম। এরপর আসবে কে লগ, আমি নেক্সট টার্মটা লিখে নিচ্ছি আলফার রেসপেক্টিভলি, তো তাহলে আমি প্যাটার্নটা বুঝতে পারবো। তাহলে এখানে কি আসবে আলফা প্লাস 3, কের ভ্যালু যখন 2 হয়ে যাবে, নিচে কি আসছে আলফা প্লাস 2, তারপরের টার্মটা কি আসবে লগ আলফা প্লাস 4 ডিভাইডেড বাই আলফা প্লাস 3 প্লাস ডট ডট ডট। আশা করি আর বোঝাতে হবে না, ইনফাইনাইট পর্যন্ত চলছে। এবার ইনফাইনাইট পর্যন্ত যদি চলে তো একটা টাইম পর শেষ হয়ে যাবে, আর এইগুলো কাটতে থাকবে, আর লাস্ট টার্মটা কি হয়ে যাবে, লাস্ট টার্মটা 0 হয়ে যাবে। এবার আমরা একটা জিনিস দেখছি, n টেন্স টু কত আছে ইনফাইনাইট, ইনফাইনাইট পর্যন্ত যাচ্ছে। আর একটা টার্ম কি আসছে লগ আলফা, এরপর কি আসবে বিটা আসবে, তার মানে মাইনাস লগ কে এর ভ্যালু যদি আমি 1 পুট করি তাহলে 1 প্লাস 1 মানে এটা কি হয়ে গেল বিটা প্লাস 2 ডিভাইডেড বাই বিটা প্লাস আলফা প্লাস, মানে এখানে প্লাসই হবে লগ বিটা প্লাস 3 ডিভাইডেড বাই বিটা প্লাস 2 ডট 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 ডট। এরকম চলছে চলছে অনেক দূর চলছে, এর কোনো লিমিট নেই। এবার ব্যাপার হচ্ছে কি, এবার এরা কি হয়ে যাবে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। এবার যখনই মাল্টিপ্লিকেশন হচ্ছে তখন আলফা প্লাস 2 ডিভাইডেড বাই আলফা প্লাস 1 ইন্টু আলফা প্লাস 3 ডিভাইডেড বাই আলফা প্লাস 2, এবার যত কিছুই থাকুক ওটা ইনফাইনাইট আমাকে ধরতেই হবে না, কারণ সব কেটে যাবে না। তো যত আমি এই দুটোর কথা যদি ভাবি তো দুটোর কথাতে এই টার্মটা কেটে যাচ্ছে, এই টার্মটা কেটে যাচ্ছে, এরকম করতে কাটতে কাটতে সব কেটে যাবে। থাকবে পড়ে কি শুধুমাত্র লগ 1 বাই আলফা প্লাস 1। সিমিলারলি এর পরেরটার জন্য কে বেঁচে থাকবে লগ বিটা প্লাস 2 বিটা প্লাস 1 মাল্টিপ্লিকেশন বিটা প্লাস 3 বিটা প্লাস 2, এরকম চলতে থাকবে। এটা কাটতে থাকবে, তো এখানেও কী হবে এর পরেরটা কাটতে থাকবে বিটা প্লাস 3 বিটা প্লাস 3, এরকম কেটে কেটে চলে যাবে। আর এখানে কি থেকে যাবে লগ 1 বাই বিটা প্লাস 1। তাহলে এটাকে আমি কি লিখতে পারি লগ, এই মাইনাসটাকে ইনক্লুড করলে বিটা প্লাস 1টা উপরে উঠে যাবে, তাহলে বিটা প্লাস 1 ডিভাইডেড বাই আলফা প্লাস 1। অপশানটা একটু চেক করা যাক, অপশান বি কারেক্ট, নোট করে নাও। চলো আবার লিমিটের কোশ্চেন করতে গেলে আগে আমাকে ওর ফরম্যাট কী আছে সেটা জানতে হবে, কি ফরম্যাটে আছে। মানে এক্সের ভ্যালু যদি আমি 1 পুট করে দেই তাহলে কি হচ্ছে 1 বাই ln x, এর ভ্যালুটা কত আসছে, এর ভ্যালুটা এসে যাচ্ছে 1 বাই 0। ওকে, তাহলে 1 বাই ln x মাইনাস 1 বাই x মাইনাস 1, ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে ইনফাইনাইট মাইনাস ইনফাইনাইট। তাহলে এটা কি ইনডিটারমিনেট ফর্ম আর অ্যালজেব্রিক্যাল ইনডিটারমিনেট ফর্ম। আর অ্যালজেব্রিক্যাল ইনডিটারমিনেট ফর্মে আমি লপিটার লাগাতে পারি। তাহলে লিমিট x টেন্স টু 1, এটাকে আগে ঠিক করে নেই, x মাইনাস 1 ইন্টু ln x, x মাইনাস 1 মাইনাস ln x। এরপর আমি কি করব ইউজিং লপিটাল রুল। তাহলে উপর নিচে আমি কি করে দেবো ডেরিভেটিভ করে দেবো। x এর ডেরিভেটিভ কত 1, 1 এর ডেরিভেটিভ কত 0, ln x এর ডেরিভেটিভ কত 1 বাই x। এবার নিচে আছে মাল্টিপ্লিকেশন ফরম্যাটে, তাহলে x মাইনাস 1 ইন্টু 1 বাই x প্লাস ln x ইন্টু 1 লিমিট x টেন্স টু 1। এবারও আমি যদি চেক করি উপরে 0 আসবে, নিচেও 0ই চলে আসবে। এখন ইনডিটারমিনেট ফর্ম, তাহলে তার আগে এটাকে আমি একটু সলভ করে নিই। লিমিট x টেন্স টু 1, x মাইনাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1 প্লাস x ln x। নিচের এক্সটা কেটে যাচ্ছে, এখানে একটা x বেরোবে আর এখানেও তো একটা x বেরোবে, তাহলে x কেটে যাচ্ছে। তাহলে এই জিনিসটা অ্যাকচুয়ালি দেখাচ্ছে লিমিট x টেন্স টু 1, 1 বাই
1 প্লাস এক্স বাই এক্স মাইনাস ওয়ান ln x, এরকম একটা কিছু হচ্ছে। তো এরপর আমি কি করব, এখন ইনডিটারমিনেট ফর্ম আছে, এক্স এর ভ্যালু আমি যদি 1 পুট করে দেই, উপরে 0/0 ফরম্যাট আছে, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, লিমিট, আমি এবার লিমিটটা কোথায় ইউজ করব, এক্স ln x বাই এক্স মাইনাস ওয়ানে। তাহলে ওই জায়গাটায় এই জায়গাটায় আমাকে আবার একবার কী করতে হবে, ডেরিভেটিভ করে দিতে হবে, অথবা আমি এখানে আর একটা ডেরিভেটিভ করতেই পারি, কোনো অসুবিধা নেই, অ্যান্সার তো বেরোবেই। এখানে তো ইনডিটারমিনেট ফর্ম ছিল, তাহলে এখানে আমি যদি ডেরিভেটিভ করে দিই, তাহলে উপরে কত আসছে, 1 আসছে, নিচে কত আসছে, নিচে আসছে এক্স মাইনাস ওয়ানের ডেরিভেটিভ 1 প্লাস এক্স ln x এর ডেরিভেটিভ 1। ওকে, এক্সের ডেরিভেটিভ করছি না আমি কার ডেরিভেটিভ করছি, ln x এর। তারপর কি করলাম, ln x টাকে সাইডে রেখে দিলাম, এক্সের ডেরিভেটিভ কত হয়ে গেল, 1 হয়ে গেল। ওকে, তো ফাইনালি অ্যান্সার বেরিয়ে গেল, লিমিট 1/1 প্লাস 1 x টেন্স টু 1। এবার x এর ভ্যালু 1 পুট করে দিলে ln x কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তো অ্যান্সার কত আসবে, 1/2। অপশান সি কারেক্ট, নোট করে নাও, ইজি একদম 2020 কোশ্চেন, রিসেন্ট কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন করা যাক। লেট y ইকুয়াল টু 1/x প্লাস 1 প্লাস x প্লাস ln x। তো এটাকে এরকম লেখা যায়, y ইকুয়াল টু 1 প্লাস x প্লাস ln x হোল টু দি পাওয়ার মাইনাস 1। স্টুডেন্ট কীভাবে ভাববে, অনেক মেথড থাকে করার, স্টুডেন্ট তো ফার্স্টে এটাই ভাববে, দেখা যাক কী করা যায় এটা দিয়ে। তাহলে dy বাই dx করে দেবো, মাইনাস 1 আগে আসবে, 1 প্লাস এক্স প্লাস ln x, এর পাওয়ারে -2 হয়ে যাবে, ঠিক আছে, ইন্টু ভিতরেরটা ডেরিভেটিভ, 1 এর ডেরিভেটিভ 0, x এর ডেরিভেটিভ 1, ln x এর ডেরিভেটিভ 1/x, গল্পটা তো এটাই। এবার 1 প্লাস এক্স প্লাস ln x এর ভ্যালু কত ছিল, এর ভ্যালু ছিল y টু দি পাওয়ার 2। ওকে, আমি কি করলাম, 1 প্লাস এক্স প্লাস ln x, -2টাকে কী করলাম, 1 প্লাস এক্স প্লাস ln x -1, আর পাওয়ারে কত করে দিলাম, 2 করে দিলাম। এবার এই জিনিসটা কি y এর ইকুয়াল, তাহলে y স্কোয়ার হয়ে গেল, আর এটা কি হয়ে গেল 1 প্লাস এক্স, তো অ্যান্সার চলে আসবে। তো ফাইনালি dy বাই dx ইকুয়াল টু মাইনাস ওয়াই স্কোয়ার 1 প্লাস এক্স, এখানে এক্সটা মাল্টিপ্লিকেশনস হয়ে গেল। এবার এটাই হলো অ্যান্সার, এক্স dy বাই dx ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এখানে কে আছে, মাল্টিপ্লিকেশনে 1 প্লাস এক্স আছে, এক্স dy বাই dx ইকুয়াল টু মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বেরোলো, মাইনাস ওয়াই স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার বেরোলো। তো আমি এক্সটাকে কি করলে এটা আসবে, আমি কি করলাম, মাইনাস ওয়াইয়ের বদলে শুধু ওয়াই নিয়ে নিলাম, তাহলে মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই চলে এলো, ভেরি গুড। তাহলে আমাকে শুধু প্রুভ ওটাই করতে হবে। এবার এই যে জিনিসটা আছে না, এই জিনিসটাকে আমি যদি দেখাই, ওয়াই ইকুয়াল টু কী ছিল, 1/1 প্লাস এক্স প্লাস ln x, তাহলে এটা আসছে কত, ওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই ln x ইকুয়াল টু 1 আসছে, তাহলে ওয়াই প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু 1 মাইনাস ওয়াই ln x আসছে, ওটাই তো এটা, মাইনাস কমন নিয়ে নিলে, তাহলে ওয়াই ইকুয়াল টু -1 প্লাস ওয়াই ln x হয়ে যাবে, বোথ সাইডে মাইনাস মাল্টিপ্লিকেশন করে দিয়েছি। এবার মনে হচ্ছে ঠিক চেনা চেনা লাগছে, ঠিক চেনা চেনা লাগছে কি, ঠিক চেনা চেনা লাগছে কি, অপশন বি কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন করা যাক। কনসিডার দ্য কার্ভ y ইকুয়াল টু বি ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই এ।
তো ওয়াই ইকুয়াল টু কি আছে, বি ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই এ আছে। তাহলে এটাকে আমি কি করে দেবো, হায়ার এ আর বি নন জিরো রিয়েল নাম্বার। তো ট্যানজেন্ট ফ্যানজেন্ট বলেছে, তার মানে ডিওয়াই বাই ডিএক্স একবার বার করেই দেখি না। বি ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই এর ডেরিভেটিভ কত হয়, ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই এ হয়। আর মাইনাস এক্স বাই এর ডেরিভেটিভ কত হয়, মাইনাস 1/a। তাহলে এটা কি, এটা হলো স্লোপ। আর অপশান যতগুলো আছে প্রত্যেকটা অপশানে আমি যদি স্লোপ চেক করি, প্রত্যেকটা অপশানের স্লোপ কত আছে, মাইনাস বি বাই এম এর ভ্যালু কত হবে, মাইনাস বি বাই এ। কী করে পেলাম, তো এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি, এটা তো সব কটাতে আছে। তাহলে ওয়াই বাই বি ইকুয়াল টু 1 মাইনাস এক্স বাই এ। তাহলে ওয়াই এর ভ্যালু কত আসবে, বি মাইনাস বি বাই এ ইন্টু এক্স। ক্লিয়ার, ওয়াই ইকুয়াল টু বি মাইনাস বি বাই এ ইন্টু এক্স। তার মানে সবার স্লোপটা তো সেম আছে, মাইনাস বি বাই এ। এই স্লোপে ই টু দি পাওয়ার কিছু আছে কি, নেই। তার মানে 100% এক্সের ভ্যালু কত হতে হবে, 0 হতে হবে। আর এক্সের ভ্যালু 0 কোন দুটো অপশানে আছে, বি আর এ। তার মানে সি আর ডি অপশান গেল। তাহলে এক্সের ভ্যালু যদি 0 হয়ে যায়, তাহলে ডি ওয়াই বাই ডি এক্সের ভ্যালু কত এলো, মাইনাস বি বাই এ এলো। তাহলে এর ট্যানজেন্টের ইকুয়েশন কি হয়, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু স্লোপ মানে মাইনাস বি বাই এ ইকুয়াল টু এক্স মাইনাস এক্স ওয়ান। এবার এক্স ওয়ানের ভ্যালু 0। এবার আমি ওয়াই ওয়ান নিয়ে কনফিউজ, যে ওয়াই ওয়ান অপশান এ যদি হয় তাহলে ওয়াই ওয়ানের ভ্যালু 0, অপশান বি যদি হয় তাহলে ওয়াই ওয়ানের ভ্যালু অন্য কিছু হতে পারে। বাট ওয়াই ওয়ান যদি 0 হয়ে যায়, ওয়াই ওয়ান যদি 0 হয়ে যায় তাহলে প্রবলেমটা কি হবে, ওয়াই ওয়ান যদি 0 হয়ে যায় তাহলে এটা বেরোবে ওয়াই ইকুয়াল টু মাইনাস বি বাই এ এক্স। বাট এই কনস্ট্যান্টটা আমি পাবো না, আমার লাগবে এটা কি, এটা লাগবে। তো আমার তো বি বাই এক্স লাগবে না, মানে আমার একটা কনস্ট্যান্ট লাগবেই লাগবে। তো 100% এই ওয়াই ওয়ানটা কী হয়ে যাবে, কনস্ট্যান্ট বি হয়ে যাবে। এবার ম্যাচ করবে একদম। তো ওয়াই ইকুয়াল টু বি মাইনাস বি বাই এ ইন্টু এক্স, মানে আমি জোর জবস্তি ওয়াই ওয়ানের ভ্যালু কত নিয়েছি, বি নিয়েছি, নাহলে এটা ম্যাচ করবে না। আর প্রত্যেকটা অপশান এটাই আছে। তো অ্যাকচুয়ালি পয়েন্ট কোন কী হচ্ছে, পয়েন্ট হচ্ছে এক্সের ভ্যালু 0, ওয়াইয়ের ভ্যালু বি। এক্সের ভ্যালু 0, ওয়াইয়ের ভ্যালু বি। তার মানে এটা অ্যাকচুয়ালি কী হচ্ছে, ওয়াই অ্যাক্সিস। তার মানে এটা অ্যান্সার কী হবে, অপশান বি, ওয়াই অ্যাক্সিস হবে। ওকে, নোট করে নাও। The area of the figure bounded by the parabola, প্যারাবোলা কে আছে x ইকুয়াল টু মাইনাস 2a স্কোয়ার। তার মানে এটাকে আমি কি লিখতে পারি, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এক্স বাই 2, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি লেখা যায়, 1/2 ইন্টু এক্স লেখা যায়। ক্লিয়ার, তাহলে এই গ্রাফটা কীরকম হয়ে যাবে, এই গ্রাফটা হয়ে যাবে x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 0তে y 0। তার মানে এটা হয়ে গেল মাইনাস 1/2 এক্স, মানে x ইকুয়াল টু মাইনাস 2y স্কোয়ার। আর একটা কে আছে, আর একটা আছে 3y স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস এক্স। তাহলে আমি এটাকে কি লিখতে পারি, মাইনাস এক্স মাইনাস 1 করতে পারি। তার মানে এই এক্স কোঅর্ডিনেটটা কোথায় আছে, 1 এ আছে। ওকে, তার মানে এরকম ব্যাপার আছে। তো এটা কি এলো, এটা এলো এক্স ইকুয়াল টু 1 মাইনাস 3y স্কোয়ার। কোশ্চেনে কি জিজ্ঞেস করেছে, এরিয়া আন্ডার দ্য কার্ভ, মানে কোশ্চেনে এই এরিয়াটা চেয়েছে। তো এই এরিয়াতে যখন চেয়েছে তার মানে এই গ্রাফটা বেশি এরিয়া নেবে, আর তার ভিতরে আছে এই গ্রাফটা। তাহলে আমি কি করব, আমি এই পয়েন্টটাকে আগে বার করব, ইন্টারসেকশন পয়েন্টটাকে। ইন্টারসেকশন পয়েন্ট বার করতে গেলে কি করব, দুজনের ওয়াই স্কোয়ার ইকুয়াল করে দেবো।
তো মাইনাস 1/2x ইকুয়াল টু মাইনাস 1/3 এক্স মাইনাস 1। তাহলে এখানে কি আসছে, মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, 3x ইকুয়াল টু 2x মাইনাস 1। তার মানে এক্সের ভ্যালু কত আসছে, মাইনাস 2 আসছে। তাহলে ওয়াইয়ের ভ্যালু কত আসবে, এক্সের ভ্যালু যদি মাইনাস 2 হয়ে যায় তো ওয়াই স্কোয়ারের ভ্যালু 3 আসবে। তো ওয়াইয়ের ভ্যালু প্লাস মাইনাস 1 আসবে। তার মানে এটা কত আছে, প্লাস মাইনাস 1, এক্সের ভ্যালু মাইনাস 2, ওয়াইয়ের ভ্যালু প্লাস 1। এখানে কত হবে, এক্সের ভ্যালু মাইনাস 2, ওয়াইয়ের ভ্যালু মাইনাস 1। ওকে, তাহলে এরিয়া আন্ডার দ্য কার্ভের জন্য আমরা কি ইউজ করব, ভ্যারি কে করছে, এক্স ভ্যারি করছে কোথা থেকে কোথায়, -1 to 1, 1 মাইনাস 3y স্কোয়ার ইন্টু, এখানে আমি যদি করি তাহলে ওয়াইকে আমাকে ভ্যারি করতে হবে, তাহলে ওয়াইকেই ভ্যারি করে দেই, -2 to +2, -2 to মাইনাস, সরি এটা কে আছে, এটা তো ওয়াই আছে, -1 to 1, -1 to 1 কে আছে, ওয়াই কোঅর্ডিনেট, মানে এখান থেকে উপরের দিকে যাচ্ছি, এখান থেকে কি যাচ্ছি, উপরের দিকে যাচ্ছি। প্রথমে আমি কি নিলাম, 1 মাইনাস 3y স্কোয়ার, যাকে ইচ্ছা প্রথমে নেওয়া যায়, মাইনাস একটা মাইনাস আর একটা করতে হবে তো, না এটা ইনফাইনাইট এরিয়া নিচ্ছে, এটাও ইনফাইনাইট এরিয়া নিচ্ছে, তাহলে তো মাইনাস করলেই তো আমি ইন্টারসেকশন এরিয়া পাবো। তার জন্য আমরা কি করি, মাইনাস করি, বোঝা গেল, ইন্টু ডিওয়াই, -1 to 1, 1 মাইনাস ওয়াই স্কোয়ার আসবে, ডিওয়াই চলে আসবে। তাহলে এরপর কি এলো, ওয়াই মাইনাস ওয়াই কিউ ডিভাইডেড বাই 3 আসবে, -1 to 1, তো 1 মাইনাস 1/3 মাইনাস -1 প্লাস 1/3, মানে ওয়াইয়ের ভ্যালু যদি আমি -1 পুট করি তাহলে এখানে -1 আসছে, ওখানেও -1 পুট করলে -1 হোল কিউব, তার মানে ওটা কী হয়ে যাবে, প্লাস বেরিয়ে যাবে, 1 -1/3 প্লাস 1 -1/3, তাহলে এটা কত হলো, 2/2/3, তাহলে অ্যান্সার কত আসবে, 4/3 স্কোয়ার ইউনিট। অপশন বি কারেক্ট, নোট করো। চলো নেক্সট কোশ্চেন করা যাক, বলছে কি ট্যানজেন্ট ইজ ড্রন অ্যাট এনি পয়েন্ট, tangent is drawn at any point of the curve, এই পয়েন্টটা কত আছে, p x, y passes through, এবার এই কার্ভটা কোনো না কোনো একটা পয়েন্ট দিয়ে পাস করছে যার নাম আছে 1, 1, the tangent cut x axis and y axis at a and b respectively, এই পয়েন্টটা কি আছে, p, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে ap কত আছে 3, এটা কত আছে 1 আছে। তাহলে আমি যদি স্লোপের কথা ভাবি, এখানে ক্যাপিটাল এক্সটাকে, ক্যাপিটাল এক্সটা হচ্ছে এটা, ক্যাপিটাল ওয়াইটাকে এটা, ওকে, মানে ওই লাইনের কোনো না কোনো একটা, অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি ওটা নয়, মানে এই এক্স ওয়াইগুলো কি অ্যাকচুয়ালি, এই এক্স ওয়াইগুলো অ্যাকচুয়ালি কি, এইগুলো হচ্ছে এই লাইনের পয়েন্ট, ক্যাপিটাল এক্স, ক্যাপিটাল ওয়াই, আর এ পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেট কত হবে, 0 হবে, এক্স কোঅর্ডিনেট কত হবে সেটা আমরা বার করব, আর বি পয়েন্টের কে 0, বি পয়েন্টের এক্স 0, ওয়াইটা বার করব। তো বি পয়েন্টে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, এক্সের ভ্যালু 0, কোন এক্স, ক্যাপিটাল এক্স, ক্যাপিটাল এক্স যদি 0 হয়ে যায় তাহলে আমি কি লিখতে পারি, ওয়াই মাইনাস স্মল ওয়াই ইকুয়াল টু ডিওয়াই বাই ডিএক্স, 1 মাইনাস 0 মাইনাস এক্স, তাহলে ক্যাপিটাল ওয়াইটা কী হয়ে গেল, ইন্টু মাইনাস এক্স প্লাস ওয়াই চলে এলো, তাহলে ক্যাপিটাল ওয়াইটা এলো ওয়াই মাইনাস y1 ইন্টু এক্স, y1 মানে কি ডিওয়াই বাই ডিএক্স,
এবার আমি ওয়াইয়ের শুধু ব্যাপারটা দেখলে আমি ব্যাপারটা বুঝে যাব। তাহলে মানে এখানে যে ওয়াইটা এলো সেই ওয়াইটা কত এলো, স্মল ওয়াই মাইনাস y1 x এলো। তাহলে এর সঙ্গে কার মাল্টিপ্লিকেশন হবে, 3 মাল্টিপ্লিকেশন হবে, প্লাস 1 এর সঙ্গে 0 মাল্টিপ্লিকেশন ডিভাইডেড বাই 3 প্লাস 1 ইকুয়াল টু এই যে ভ্যালুটা বেরোচ্ছে মাল্টিপ্লিকেশন করে সেই ভ্যালুটা কার ইকুয়াল, ওয়াইয়ের ইকুয়াল। তাহলে 3y মাইনাস 3y1x ইকুয়াল টু 4y। তাহলে 3y1x, y1x মিনস dy বাই dx ইন্টু x, 4y মাইনাস 3y, তাহলে ওটা কত আসছে, y আসছে। তো এটাকে আমি এটা লিখতে পারি, সেটা হচ্ছে মাইনাস dy বাই y ইকুয়াল টু dx বাই x। তারপর একটা ইন্টিগ্রেশন করলাম, ইন্টিগ্রেশন করলে কি আসবে, লগ y আসবে, q আসবে, আর তার সঙ্গে -3 আসবে ইকুয়াল টু লগ x আসবে। তার মানে x এর ভ্যালু কত এসে যাবে, এখান থেকে x এর ভ্যালু এসে যাবে y টু দি পাওয়ার 1/3। মানে অ্যাকচুয়ালি এটা এরকম আছে, y টু দি পাওয়ার 3 আছে, y টু দি পাওয়ার -3 মানে কি x ইকুয়াল টু 1/y টু দি পাওয়ার 3। তো ফার্স্ট অফ অল এটা তো চলে এসেছিল অনেক আগে, তো বি অপশান, এই তো এটাই। তারপর সি অপশানও কারেক্ট হবে। x এর ভ্যালু আমি যদি 1/8 পুট করি, y এর ভ্যালু 2 আসবে। x এর ভ্যালু যদি আমি বা y এর ভ্যালু আমি যদি 2 পুট করি, তাহলে x এর ভ্যালু কত আসবে, 1/8 আসবে। নর্মাল এটা হবে না, কারণ ওখান থেকে আমি যদি একটু ক্যালকুলেশন করি, তাহলে y কিউ ইকুয়াল টু 1/x আসছে 3y স্কোয়ার dy বাই dx ইকুয়াল টু -1/x স্কোয়ার আসছে। তো এখান থেকে স্লোপের ভ্যালু কত আসছে, স্লোপের ভ্যালু আসছে -1/3x স্কোয়ার y স্কোয়ার, তার মানে অ্যাকচুয়ালি আসছে -1/3। এটা স্লোপ আসছে, তাহলে ট্যানজেন্টের জন্য কত হবে, y মাইনাস 1 ইকুয়াল টু এক্স ওয়াইয়ের ভ্যালু কত 1 1, তাহলে এটা 3 চলে আসবে, এটা -1/3। তো নর্মালি কী হয়ে যায়, উল্টে যায় আর মাইনাস প্লাস হয়ে যায়। তো y -3x ম্যাচ করছে না, তাহলে এটা হবে না। তো অপশান বি অ্যান্ড সি কারেক্ট, এটাও কারেক্ট না, এটা হচ্ছে মোর দেন 1 অপশান, তার জন্য একটু লেন্দি। ওকে, এটা 2 মার্কসের কোশ্চেন। চলো আমরা ক্যালকুলাসের কোশ্চেন আজকে শেষ করি, আবার দেখা হবে, আবার ক্যালকুলাসের কোশ্চেন নিয়ে আসবো অথবা অন্য টপিক, বাট WBJEE সিরিজ চলবে। টাটা।